নকল দুর্গাকে দেখে দাঁড়িয়ে পড়লো জগদ্ধাত্রী, জানিয়ে দিল ও আমার মেয়ে নই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বৈদেহী মুখার্জি আর উৎসব কৌশিকের কাছে যায়, গিয়ে তখন বলে তুমি কি ব্যস্ত কৌশিকী? তখন বলে না, বলো, বলবে বলো। তখন বৌদিহি বলে তোমার জন্য একটা সুখবর আছে। অবশ্য আমি জানি না এতদিন পর তুমি খবরটা পেয়ে মানে কি রিয়াক্ট করবে, সুখী হবে নাকি দুঃখী হবে। তখন কৌশিকী বলে হেয়ালি করছো কেন, যা বলবে পরিষ্কার করে বলো না। তখন উৎসব বলে আমি বলছি বর্দি, মাম্মি একটা অসাধন সাধন করেছে। 20 বছর ধরে যেই মানুষগুলো করতে পারেনি আমার মাম্মি সেই কাজটা করেছে। তখন বলে কি? এরপর বলে মাম্মি দুর্গার সন্ধান পেয়েছে। যা শুনে চমকে যায় গিয়ে, কারণ কৌশিকী তো আগে থেকেই জানে, তো ওদের সামনে একটু অন্যরকম রিয়াক্ট করে। কৌশিকী মনে মনে বলছে ভুল করছিস বুঝলি, এই হাটে কিনে ওই হাটে বিক্রি করে দিবে আমার দুর্গা। আমার ভাইজি তোমার থেকেও অনেক চালাক। উৎসবের মা বলছে কি হলো, চুপ করে আছো কেন? খুশি হওনি কৌশিকী? তোমার তো খুশি হওয়ার কথা, তোমার তো খুব আনন্দ পাওয়ার কথা। হ্যাঁ, দেখা যাবে উৎসবের মা জগদ্ধাত্রীর কাছে যায় আর গিয়ে বলে জগদ্ধাত্রী তোমার মেয়েকে খুঁজে পাওয়া গেছে। এই জগদ্ধাত্রীর মেয়েকে পাওয়া গেছে, বুঝতে পেরেছো? না আমি এখনই কারোর সামনে ওকে আনবো, যথা সময় ওকে এখানে প্লেস করবো। দিন গণ সবকিছু আমি একদম ঠিক সময় মতো বলে দিব। তবে একটা কথা বলতে পারি, এই বাড়িতে একদম সঠিক সময়ে ও এসে পৌঁছাবে, একদম সঠিক সময়। তারপরে দেখা যাবে বৌদিহি বলতে থাকে যে জগদ্ধাত্রী তুমি বোধহয় বুঝতে পারছো, তাই তো? শুনতে পারছো? তুমি শুনতে পারছো জগদ্ধাত্রী? আর তখনই দেখা যাবে কৌশিকী বলতে থাকে কাকিমণি তুমি কোথা থেকে পেলে দুর্গাকে, মানে বুঝতে পারলে কি করে যে ওটাই যে দুর্গা? কি প্রমাণ আছে তোমার কাছে? উৎসব তখন বলে প্রমাণ আছে, সব প্রমাণ আছে, ঠিক সময় মতো প্রমাণ দেওয়া হবে। তুই একদম ভাববি না, ডোন্ট ওয়ারি, গেলি সমস্ত কিছু করা হবে, তুই না ভাবিস না। তখন দেখা যাবে উৎসবের মা বলতে থাকবে দুর্গা তোমার হাতের দম দেওয়া পুতুল হবে না, ওই পুতুলের চাবি দেব আমি, চলবে আমার মতো করে, বলবে আমার মতো করে, থাকবে আমার মতো করে, সবকিছু করবে আমার মতো করে। কথাটা মাথায় রেখো, বুঝতে পেরেছো? তোমার উইল অনুযায়ী দুর্গা হবে কোম্পানির একমাত্র মালিক, একমাত্র সম্রাজ্ঞী। সেই সম্রাজ্ঞীকে যে নাচাবে সে হচ্ছে একমাত্র আমি। বৌদিহির কথা শুনে কৌশিকী হাসতে থাকে। আর তখন বৌদিহি বলতে থাকে ও হ্যাঁ, তোমার কাকুমণি রাজনাথ মুখার্জি, ওকে বলে দিও যে বাচ্চাটাকে চুরি করে কোথায় রেখে এসেছে সেটাও আমি জানি, আমি হাতে নাতে ধরবো, সকলের সামনে ওর মুখোশ খুলে দেবো, মাত্র কটা দিন। এরপর কৌশিকীকে নানান কথা বলে ওরা মা ছেলে দুজনে সেখান থেকে চলে যায়। আর এদিকে কৌশিকী থাকে আর বলে ভাইজি যেমন মা তেমনি ছেলে, দুর্গাকে তো এখন পর্যন্ত চিনে না যে আমার দুর্গা কত বড় খেলোয়াড়। তাদেরকে বলে তোমার মেয়ে কত বড় খেলোয়াড়। এদিকে দেখা যাবে দুর্গা রান্না করছে, ঠিক তখন কৌশিকী ফোন করে আর রিসিভ করে বলে হ্যাঁ কৌশিকী বল। বলে দুর্গা যা ভেবেছিলাম ঠিক তাই। তখন বলে যে কি ভেবেছিলি, কি হয়েছে? এরপর বলে এই যে তোর ঠাম্মি বৌদিহি মুখার্জি উৎসব মুখার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দুর্গা মানে তারা নাকি দুর্গাকে পেয়ে গেছে, বুঝলি? তখনই দেখা যাবে দুর্গা হাসতে থাকে আর বলে সত্যি ম্যাগি ঘরে কিচ্ছু নেই তাই না? একদম গোবর বড়া বল। আর তখন বলে শোন মাটা কিন্তু মাত্র বলে গেছে হ্যাঁ ঠিক সময় দুর্গাকে প্লেস করবে এখানে, আইনিভাবে সমস্ত দায়িত্ব নিবে, বুঝতে পেরেছিস? আর তারপর নাকি বৌদিহি মুখার্জি তোর এই তুই কি একটা বলিস না যে শকুরন করা একটা মহিলা, তার কথায় আর উৎসবের কথায় নাকি ওই দুর্গা উঠবে আর বসবো। দুর্গা তখন বলে হ্যাঁ দাঁড়া না দেখাচ্ছি, কে উঠবস করবে না একদম দেখিয়ে দিব, দাঁড়া। দুর্গা শুধু ওই বাড়িতে ঢুকে না সবার মুখোশ শুধু একদম টেনে টেনে ছিঁড়বে, বুঝতে পেরেছিস? সবাই মিলে আমার মাটাকে অসহায় অবস্থায় খুন করার চেষ্টা করেছিল। দুর্গা আমাদের মঞ্জু, ওকে শুধু একবার মুখার্জি বাড়িতে ঢুকতে দে না, তারপর দেখ খেলাটা আমি কিভাবে খেলি। মঞ্জু ঢুকবে না সুচ হয়ে, আর যদি ফাল হয়ে বের হতে না পারে না তাহলে আমার নামও দুর্গা মুখার্জি নই। বলে আচ্ছা একটা কথা, এবার আমাকে পরিষ্কার করে বলতো তুই ঠিক কি চাইছিস? ওকে তো আমি এই বাড়িতে আনবো। বলে হ্যাঁ নিয়ে তো আসবি, একেবারে নিয়ে আসবি, বুঝলি তো? তুই না আনলেও আমি ওই বাড়িতে যাব। প্রথমে যাব হোলিতে আমার মাকে প্রণাম করতে আর আমার বাবাকে প্রণাম করতে। বলে কিন্তু কি করে, ও তো বুঝে যাবে। এরপর বলে বুঝুক, দে না, কোটার না গোবর বড়া, কি করবো ওরা কিছুই বুঝতে পারে। দুর্গার খেলা বোঝা না শিবের অসাধ্য কাজ, বুঝলি? কথা বলে ফোনটা রেখে দেয়। আর তারপর কৌশিকী হাসতে থাকে।
তখন বলে বৌদি মুখার্জি অনেক তোমার হিসাব বাকি আছে অনেক। উৎসব মুখার্জি এরা সব কটা জড়িত আজকে আমার মায়ের অবস্থার জন্য, সবাই দায়ী, সব কটাকে শাস্তি পেতে হবে সব কটাকে। দুর্গা নিজেই কথা বলতে থাকে আর বলে এ বাবা ডালটা পড়ে গেল কিছু না, ওই বুড়ি কচিটে বুড়িটার জন্য দিকে যে আমি সামলাবো কিছুই বুঝতে পারি। একবার শুধু ওই বাড়িতে ঢুকি না, এরপর যদি ঠাম্মিকে আমি উচিত শিক্ষা না দিচ্ছি না তাহলে আমার নামও দুর্গা। কৌশিকীকে আবার ফোন করে, কৌশিকী এদিকে জগদ্ধাত্রীকে খাওয়াতে থাকে আর তারপরই দেখা যাবে রিসিভ করলে বলতে থাকে এই কৌশিকী শোন বল আবার কি হলো। আর তখন বলে আরে আসল কথাটা বলতেই তো ভুলে গিয়েছি, আজকে না আমি আমার বাবার জন্য খাবার রান্না করছি বুঝলি তো। আর তখন বলে হ্যাঁ, বলে তুই একটু খাইয়ে দিস না। বলে হঠাৎ মানে কেন, কি হয়েছে কি। আর তখন বলে কেন মানে ইচ্ছে করছে, ওটা একলা থাকে, বউ তো আদর যত্ন কিছুই করতে পারে, ইচ্ছে করলো আমার। বলে এই শোন বাড়াবাড়ি করবি না, বুঝতে পেরেছিলি, পুরো বাড়ির সবাই কিন্তু আদর যত্ন করে। তখন দুর্গা বলে না মানে আমারও তো ইচ্ছে করে, ইচ্ছে করছে যে আমি আমার বাবাটাকে একটু ফিশ ফ্রাই মাটন রান্না করে খাওয়াবো, বানাচ্ছি তুই না খাইয়ে দিবি, বুঝতে পেরেছিস। কৌশিকী বলে আচ্ছা এত খাওয়ানোর শখ, তাহলে সামনে এসে খাও না। এরপর বলে হ্যাঁ একদিন সামনে যাব তো, গিয়ে আমি আমার মাকে বাবাকে দুজনকেই খাওয়াবো, বুঝতে পেরেছি। কৌশিকী বলে এক মিনিট রান্না বান্না করবি কোথায়। আর তখন বলে রান্না ম্যানেজ করে দিয়েছি গুরু, চাপ নিও না। তখন বলে কোথায় সেটা তো বল। এরপর বলে আরে আমাদের আশ্রমের পিছনে একটা স্কুল আছে না, স্কুল বাড়িতে আমি ছোট্ট করে একটা উনুন বসিয়েছি, রান্না করবো, বাপের জন্য তুই শুধু খাইয়ে দিবি বুঝলি তো। আর তখন কৌশিকী খুব খুশি হয়ে যায় আর বলে এ পিপাই খাইয়ে দিবি তো। বলে আচ্ছা ঠিক আছে খাইয়ে দিয়ে আসবে। দুর্গা বলে খাওয়াবি আর না সবকিছু আমার বাপটা যে কি বলে একটা একটা করে রেকর্ড করে নিবি। এরপর বলে যে সাবধানে ধরা পড়লে না গর্দানে যাবে। এরপর দুর্গা বলে গর্দানে, এই বলে দুজনে মিলে হাসতে থাকে। এদিকে দেখা যাবে স্বয়ম্ভু একজনকে ফোন করে বলতে থাকে যে আমি কিছু জানি না, যেভাবেই হোক ডক্টর ভৌমিকের মুখ থেকে কথা বের করতেই হবে। ওর যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে ঠিক তখনই কৌশিকী চলে এসেছে। কৌশিকীকে দেখে স্বয়ম্ভু খুশি হয়ে যায় আর বলে যে টিফিন ক্যারি। এরপর বলে তখন বলে কিসের। এরপর বলে খাবারের। বলে খাবারের মানে। এরপর বলে তুমি বসো, চুপ করে ওখানে বসো তো। এরপর দেখা যাবে কৌশিকী সব খাবারগুলো খুব সুন্দর করে বেড়ে দেয়। তারপরে দেখা যাবে স্বয়ম্ভুর যত পছন্দের খাবারগুলো আছে সব কিছুই বেড়ে দেয় আর বলতে থাকে তখন বলে সবটা খেয়ে নিবে বুঝলে। এরপর বলে কিন্তু বর্দি হঠাৎ এইসব সব। তখন বলে ইচ্ছে হলো, মনে হলো যে ভাইটা কি খাচ্ছে না খাচ্ছে, তাই এসব খাবার দাবার একটু নিয়ে আসলাম। আচ্ছা ভাইটাকেও তো একটু সারপ্রাইজ দিতে হয় না, ভাইটা তো কষ্টে আছে, যন্ত্রণায় আছে, একটু সারপ্রাইজ দিতে হোক। আমি তোমার খাবারটা এখন সার্ভ করে দিতে বলছি হ্যাঁ। আর তখন বলে না বর্দি আমি সলভ করে নিতে পারবো। আর তখনই দেখা যাবে স্বয়ম্ভু সলভ করে নিজেই খেতে থাকে আর তখন খাবারগুলো খেয়ে খুব খুশি হয়ে যায় স্বয়ম্ভু। এদিকে দেখা যাবে দুর্গা ফোন করেছে কৌশিকী। তখন কৌশিকীকে এমন কথা বলতে থাকে, দুর্গার কথা শুনে হাসতে থাকে কৌশিকী। আর তখন দেখা যাবে দুর্গা বলে যে তুই কিন্তু ফোনটা কাটবি না, কিন্তু সব কথা শুনবো আমার বাবা। এদিকে দুর্গা বলতে থাকে যে আমি না আমার বাবাটাকে দেখিস এমন টাইট দেবো না, সুদে আসলে সব কিছু উঠিয়ে নিব। তখন কৌশিকী বলে ওঠে যে হ্যাঁ তুই সুদে আসলে সব কিছু উঠিয়ে নিস। এরপর এদিকে স্বয়ম্ভু কথা শুনে অবাক হয়ে যায় আর বলে কিসের সুদে আসলে। তখন কৌশিকী কথা কাটিয়ে নেয়। কৌশিকী বলে না আমি খাবো না, তুমি খেয়ে নাও, খাও। কি দুর্গা কথা শুনে বলতে থাকে যে এই কৌশিকী সাবধান, তুই কিন্তু খাবারে হাত দিবি না। পরে দেখা যাবে বলতে থাকে আমি খাবো না রে, খাবো না। আর তখন এদিকে স্বয়ম্ভু অবাক হয়ে যায় আর বলে খাবারে হাত দিবি না মানে। আমার বলে ওই তো আমার মানে স্টাফ সাথে আমি খুব ক্লোজ তো এর জন্য আর কি। কোনো রকম ভাবে কৌশিকী কথা কাটিয়ে দেখা যাবে দুর্গাকে বলতে থাকে আচ্ছা শোন তুই না ফোনটা এখন রাখ, তোর সাথে পরে কথা বলবো। তখন দুর্গা বলে এই কৌশিকী সাবধান, তুই কিন্তু ফোনটা রাখবি না, বুঝতে পেরেছিস, আমি আমার বাবার সবটা কথা শুনবো। এই বলে কৌশিকী ফোনটা না রেখেই হাতে রেখে দেয়। আর এদিকে দেখা যাবে স্বয়ম্ভুকে জিজ্ঞেস করতে থাকে যে খাবারটা কেমন হয়েছে। স্বয়ম্ভু তখন বলে খাবারটা খুব ভালো হয়েছে, অনেক দারুণ হয়েছে। তখন বলে হ্যাঁ মন থেকে করেছে তো। এরপর স্বয়ম্ভু অবাক হয়ে যায় আর বলে কে রান্না করেছে বর্দি। তখন বলে যেই রান্না করুক ভালোবেসে রান্না করেছে তো, তুমি পাচ্ছ তো ভালোবাসার গন্ধ। তখন বলে হ্যাঁ পাচ্ছি। কথা বলে খেতে থাকে। দুর্গা একাই কথা বলতে থাকে আর তখন কৌশিকীকে ডাক পারলে কৌশিকী না শুনলে ফোনটা কেটে দেয়। কৌশিকীকে বারবার করে জিজ্ঞেস করতে থাকে স্বয়ম্ভু যে কে রান্না করেছে, কিন্তু কৌশিকী কিছুই বলে না। তারপর কৌশিকী বলে যে আচ্ছা তুমি খাও তাহলে আমি আসছি, এই বলে সেখান থেকে চলে যায়। বন্ধুরা এবার যদি বিয়ের দিন দুর্গাকে নিয়ে যায় আর জগদ্ধাত্রী সুস্থ হয়ে ওঠে যে এটা আমার মেয়ে নই, তাহলে তোমাদের কেমন লাগবে? জগদ্ধাত্রী সুস্থ হলে তোমাদের কার কার কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবে। খুব দ্রুতই কিন্তু তোমরা এই পর্বটা দেখতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।